হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। তো আজকের দিনটা কিন্তু আমার কাছে খুবই কষ্টকর। তো এখন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, তবুও আমি বসে এখন ভয়েস ওভার করছি। আজকে তো আমি কোনো ভিডিও দিতেই পেরেছিলাম না, তো ভাবলাম একটু চেষ্টা করি। কদিন ধরে না ঠান্ডা লেগে এত শরীরটা খারাপ লেগে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে তো এখন মৌসুমটা খুবই খারাপ, সেই জন্য কিন্তু শরীরটা অনেকটাই খারাপ। তো আশা করি তোমরা কিন্তু যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তো আজকের ব্লগটা কিন্তু এই সকালবেলা শিল্পী চা বানাচ্ছে। তো এই দিনেও কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য চাটা ওই বানাচ্ছিল সকালের। আর আমি একটু শুয়েছিলাম, তো আমাকে তুলছিল, তারপর আমি এসে একটু ভিডিও নিচ্ছিলাম। আর সবসময় তো আমি কাজই করি, তো আজকে ওরা চাটা করছে, বেশ ভালো লাগছে। আর আমার সত্যি শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এখানে আমি ব্রাশ করছি, শিল্পী আমাকে জিজ্ঞাসা করছিল চাটা এবার নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি ব্রাশটা করে চলে আসো। আর বাবুকেও তুলে নিয়েছি, সাথে বাবুরও ব্রাশটা এখানে করিয়ে নিচ্ছি। আর আমার বাবু যখন ব্রাশ করতে আসে ও এত ড্রামা করে না, ওর পিঠ চুলকায়, ওর কত কথা ইয়াদ এসে যায়, ওর তখন আমাকে ভালোবাসার ইচ্ছে করে, শুধু ব্রাশটা না করার বাহানা কত লেট করে ব্রাশ করে মাথাটা খারাপ করে দেয়। তো এদিকে কিন্তু আজকে নাস্তায় এগ বয়েল করেছিলাম, চা করেছিলাম, আর সাথে কিন্তু ব্রেড বাটার নিয়ে নিয়েছিলাম। সকালবেলা যেহেতু শরীরটা আমার ভালো নয়, সেই জন্য কিন্তু নাস্তাটাও করেছিলাম না। তো এদিকে রান্নাটাও তারপরেই কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না ওইখানে মাছ ভাজতে দিয়েছি, আর মাছ রান্না করব ওই তরি বলতে যেটা ঝিঙ্গার মতো হয়। তো তরি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটু সর্ষে পোস্ত বেটে করব, সাথে কিন্তু করলা ভাজা করছি। তো দিদির দুটো মেয়েই না করলা খায় না, সেজন্য আমি একাই খাবো, তো আমি সেজন্য আর আলু দিলাম না। আর আমার না সবজির মধ্যে করলাটাও বেশ ভালো লাগে। আমার কিন্তু সব সবজিই ভালো লাগে, কোনোটাও যে ভালো লাগে না এমন কিন্তু না, আমি সবজি খেতে খুবই পছন্দ করি। তো এদিকে করলাটা শুধুই ভাজতে দিয়েছি, আর এদিকে এটাও ঝিঙ্গা নয় সরি তরিটাও রান্না করছিলাম। তো শিল্পীকে বললাম একটু শুধু চালটা বার করে ভাতটা এই দিকটাতে দিয়ে দে, তাহলে। তো আমার শরীরটা ভালো না বলে না কিছু যেন কাজ করতেই ইচ্ছে করছে না। একার সংসারেও যে এত চাপ থাকে সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। সত্যি কথা বলতে সেই সকাল থেকে যখন থেকে ঘুম থেকে উঠি না, সেই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সে একটু ফ্রি সময় পায় না যে বসে থাকি। কন্টিনিউ একটার পর একটা কাজ বেরিয়ে যায়। আর যখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তখন কিন্তু না আমার এতটা কাজ থাকতো না। যখন থেকে নিজের বাড়িতে চলে এসেছি তখন থেকে যেন কাজের না চাপটা একটু বেশি বেড়ে গেছে। সব সময় এখানে গোছানি পরিষ্কার পরিচ্ছন্ন, তো এইসবই করতে হয়। আর সত্যি কথা বলতে না আমার একটু বাড়িঘর পরিষ্কার করে রাখতে খুবই ভালো লাগে। কষ্ট হলেও আমি না বসে থাকতে পারি না। আমার মনে হয় যেই টাইমটা ফ্রি বসে থাকবো সেই টাইমটা একটা কোনো কাজ করে নিই। তো এখানে দিদির মেয়ে ওই করছিল, এই যে এখানে একটা পায়রা ডিম পেড়েছে, তো ওরা না ডিমটা দেখে ভয় খেয়ে গেছে। এখানটাতে যেহেতু আগের বছরেও কিন্তু পায়রা ডিম পেড়েছিল, এই বছরেও কিন্তু চলে এসেছে। আর শিল্পী এখানে একটা আমার গাছ থেকে অ্যালোভেরা পাতা কাটছিল ওই হেয়ার প্যাক বানাবে বলে। তো ওই হেয়ার প্যাক যখন তখন লাগাই, তো সেই জন্য আজকেও বললো একটু হেয়ার প্যাক বানাই। তো অ্যালোভেরা জেলটা তো খুবই ভালো, আর যেহেতু গাছের আছে সেই জন্য কিন্তু এক্সাইটমেন্টটা আর একটু বেশি বেড়ে গেছে। তো একটা অ্যালোভেরা পাতা নিয়ে এসেছে, আর বাড়িতে কিন্তু দইও আছে, কলা আছে, ডিম আছে, সব কিছু দিয়ে ওই একটা হেয়ার স্পার মতো বানাবে। আর এইদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছিলাম, আর ওই সর্ষে পোস্ত জিরা গোলমরিচ একটু বেটে দিলাম। এটাতে না সবজিটা এত টেস্টটা বেরিয়ে যায় না। তো ঝিঙ্গাতে দিলেও হয়, আমি কিন্তু ঝিঙ্গার থেকে বেশি না তরিটাই কিনি, আমাকে তরিটা একটু বেশিই ভালো লাগে। তো এই যে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম। আর এইদিকে একটু ফ্রুটও কেটে নিচ্ছি, নাস্তাটা তো হালকার মধ্যেই খাওয়া হয়েছিল, সেজন্য ভাবলাম একটু মৌসম্বি আছে কাটে নিই, আর সাথে কিছু আনার কাটবো। আনার কাটতে না আমার এতটাই বিরক্ত লাগে, সেই জন্য যখন আনার নিয়ে আসি একবারে কিন্তু সব কেটে নিই, আনার বলতে ওই বেদানাটা। তো এই যে শিল্পী এদিকে প্যাকটাও রেডি করে নিয়েছে, ওকে বললাম একটু ক্যাস্টার অয়েল দে, সাথে একটু নারকেল তেলও দিয়ে দে। আর প্যাকটা যেহেতু আমরা দুজনেই লাগাবো একটু বেশিই কিন্তু দরকার। তো এই যে এদিকে কিন্তু বেদানাগুলোও ছাড়িয়ে নিচ্ছে, আর বেদানাগুলো না এত বড় বড় ছিল, দুটো ছাড়াচ্ছি, ছাড়িয়ে কিন্তু ওই কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। এদিকে ভাতটাও হয়ে গেছে। শরীরটা খারাপ ছিল বলে আজকে কিন্তু দিদির দুই মেয়েই বলেছিল যে তুমি আজকে কিছু করবে না, রেস্ট নেবে, আমরা রান্না করব। কিন্তু সেই না মনটা যেন কিচেনেই পড়েছিল। তো ওদেরকে
বলেছিলাম ঠিক আছে কর, সত্যি আমার খারাপ লাগছিল অনেকটা শরীর। তো আমি ভাবছিলাম ঠিক আছে আজকের দিনটা যদি ওরা করে করুক, কিন্তু না আর পারলাম না, না করে ওই যে ফের চলে আসলাম। ওদেরকে বলি তোরা যা, আমার কাজ আমিই করে নিচ্ছি। আর এখন সত্যি বলতে নিজের কাজটা নিজে করতেই যেন বেশি ভালো লাগে। ওরাও দুদিনের জন্য ঘুরতে এসেছে, ওদেরকে বলতেও যেন ভালো লাগছে না, মানে ওরা করছে তো আমি 10বার ওদের কাছে এসে শুধু বলছি যে আমি করে নিচ্ছি, আমি করে নিচ্ছি। তো বলতে তারপরে শিল্পীকেই বললাম তো একটু প্যাক বানা, তার থেকে ভালো মাথায় দেবো, আমি বাকিটা রান্না করে নিচ্ছি। ও কিন্তু আগে লাগিয়ে নিয়েছে, লাগিয়েও একটা পলিথিন ওকে মাথায় দিতে বললাম। আমার যেহেতু একটাই শাওয়ার ক্যাপ আছে, তো শাওয়ার ক্যাপটা লাগিয়ে নিলে না ওই প্যাকটা শুকাবে না আর, তাহলে তো যেহেতু না শুকালে এটা কিন্তু ভালো, তো স্মুথ হবে চুলটা, সেই জন্য আমি লাগিয়ে একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিই। আর শিল্পীকে বললাম তুই একটা পলিথিন লাগিয়ে দে। আগে কিন্তু আমি তাই করতাম, একটা পলিথিনই লাগিয়ে নিতাম। তো যখন থেকে এই শাওয়ার ক্যাপটা আছে, এইটা ফের আমার শেষদির মেয়ের, তো সে বাচ্চা, তো সে যখন স্নান করতো মাথায় লাগাতো, তো আমাদের বাড়িতে এসে রেখে চলে গেছে। ভয়েসটা দিতে দিতে না আমার এতটা কাশি হচ্ছে, আমি কিন্তু একটু করে শুধু স্কিপ করে দিচ্ছি আর একটু আস্তেও কথা বলছি, বেশি গলায় কিন্তু আমি চাপ দিতে পারছি না। চাপ দিতে গেলেই না কাশিটা খুব বাড়ছে। শরীর খারাপ হলেও না কিছু করার নেই, সংসারের কাজগুলো তো করতেই হবে। তো এখন এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর এরপরে কিন্তু স্নানটা করব। তো ভাবলাম বাসনগুলো সব আগে ধুয়ে নিই। আর দিদির ছোটো মেয়েটা বলছিল আমি ধুয়ে নেবো, ওরা স্নান করতে এত লেট করে, ওদেরকে বললাম থাক আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, তোরা ততক্ষণ স্নানটা সেরে নে, কারণ তোদের স্নান করতে ফের বেশি সময় লাগবে। আর আমার যেহেতু টাইম মেনটেন করে না, আমি মানে টাইমের মধ্যে সব কিছুটা করার চেষ্টা করি, যে আমি কাউন্ট করে নিই আমি কোন সময় কতটা লাগে। তো সেই হিসেবে আমি ওদেরকে বললাম আমার যতক্ষণ বাসন মেজে গ্যাসটা পোছা লাগিয়ে ঘরটাও ঝাড়ু পোছা হয়ে যাবে, ততক্ষণে তোদের দুজনে স্নান হবে না। তো তোরা এক কাজ কর, স্নানটাই সেরে নে, বাকি কাজ আমি করে নিচ্ছি। আর নিজের কাজটা নিজে করতেই বেশি ভালো লাগে, কারণ আমার মনটা এদিকেই পড়ে আছে। ওরা যেহেতু দেশের মানুষ, ওদের কিন্তু খোলামেলা জায়গায় থেকে আজ অভ্যাস, আর আমাদের যেমন একটুকু জায়গার মধ্যেই না আমরা গুছিয়ে সবটা করে নিই, তো ওরা তো সেটা পারবে না। ওই যে বাসন মাজার কাছে জায়গাটা একটুকু, যখনই ও বাসন মাজতে আসে আমি দেখে হাসি ওদেরকে। আমার ছোট জায়গা বলে ওরা যখন কাজ করে তখন এদিক ওদিক কোথায় কী করবে আর খুঁজে পায় না, একটা এখানে একটা ওখানে। তো সেই জন্য আমি বললাম থাক, শরীর খারাপ হলেও কিছু করার নেই, আমি ঠিক গুছিয়ে ম্যানেজ করে নেবো। তো বাসনগুলোও মাজা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে একবার রুমটা ঝাড়ু দিয়ে দিই, তারপরেও কিন্তু আর একবার স্নান করার আগে দিয়ে তারপর কিন্তু রুমটা পোছা লাগাবো, কারণ এই যে একটু একটু ধুলো ময়লা চুল এইগুলো সব পড়ে থাকে, তো এইগুলো আবার ওই মফটাতে জড়িয়ে গেলে খুব বিরক্ত লাগে। তো সেই জন্য আবার একবার রুমটা ঝাড়ু দিয়ে দিই, ওই সোফা টোফা একবারে তুলে আবার কিন্তু ঝাড়ু দিই। আর সকালবেলা উঠে একবার ওপর থেকে কোনো রকমের ঝাড়ুটা সারা হয়ে যায়। তারপরে এই যে এখন কিন্তু রুমটা ভালোভাবে ঝাড়ু দিলাম। আর বাবু যেহেতু সারাদিন খেলে, খিলোনা টিলোনা ঝাড়ে, তো একটু নোংরাগুলো পড়েই থাকে, সেই জন্য মোটামুটি 2বার রুমটা সারাদিনে ঝাড়ু দিতেই হয়। সন্ধ্যার টাইমটা দিই না, ওই দুপুরবেলা দিয়ে পোছাটা লাগিয়ে নিলে ওই একবারেই হয়ে যায়। তো এই যে রুমটা এখন ভালোভাবে ঝাড়ু লাগানো হয়ে গেছে, পোছাটাও দিয়ে দিলাম। এবার কিন্তু স্নানটা সারবো। স্নানটা সেরে কিন্তু বিকেলবেলাটা একটু ঘুমাবো ভাবছি। তার আগে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়ে বসে পড়েছি। আর পার্সেল যখন আসে না খুব এক্সাইটেড থাকি। আর আমার কোনো পার্সেল আসলে যতক্ষণ 2-3 দিন না হয় আমার খোলার সময় হয়ে ওঠে না। তো এই পার্সেলটা যেহেতু কসমেটিক আছে, তো এটা অ্যামাজনে, তো এটা তাড়াতাড়ি ফেরত দিতে হবে, মানে মোটামুটি 7 দিনের মধ্যে দিলে হবে। আর কসমেটিক তো খোলার জন্য একটু এক্সাইটমেন্টটা বেশিই ছিল। কিছুদিন আগে আমি স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট নিয়েছিলাম, তো তার মধ্যে 2-1টা আমার মিস হয়ে গিয়েছিল। তো এখানে ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম নিয়েছি, আর বাবুর জন্য একটা বডি লোশন নিলাম, আর আমার জন্য একটা ফেস প্যাক নিয়েছি। আর সাথে কিন্তু একটা ল্যাকমির কম্প্যাক্ট নিয়েছিলাম, ওটা কিন্তু আমাকে অন্য দিয়েছে, তো ওটা ভাবছি আমাকে এখন ফেরত দিতে হবে। আর এটা যেহেতু একটা কিউরিস্কিনের নতুন একটা মানে নিয়েছিলাম ফেস প্যাকটা, তো দেখছিলাম একটু খুলে কেমন, তো গন্ধটা মোটামুটি ভালোই লাগছে। আর এইটাই যে ডট অ্যান্ড কির নাইট ক্রিম, সেন্টটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। আর এই যে এখন কিন্তু এই দুটোকে আমাকে ফেরত দিতে হবে, তো ওগুলোকে আমি রেখে দিলাম। আর এইগুলো তো ডেলি ইউজ করবো, তো এগুলোকে বাইরেই রাখছি। তো চলো এখন কিন্তু একটু ঘুমাবো। আর এখন সময়টা ওই প্রায় 4টে বেজেই গেছে, তো 4টে মানে এখানে কিন্তু দুপুর, তো এমন কোনো ব্যাপার না। তো একটু স্কিন কেয়ারটা করেই শুতে যাবো, এখন ময়েশ্চারাইজারটা জাস্ট লাগাচ্ছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো কিন্তু এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানি।